শীতের সকালে যদি এরকম মুচমুচে ফুলকপির পরোটা হয় তাহলে কেমন হয় বলুন তো। শীতের সকালটা জাস্ট জমে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে ফুলকপির পরোটা বানাবেন আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে ফুলকপির পরোটা রেসিপিটা শুরু করি। ফার্স্ট আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে 4 কাপের মতন আটা নিয়েছি। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিয়ে বানাতে পারেন ফুলকপির পরোটা। আটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরা, হাফ টেবিল চামচ মৌরি, হাফ টেবিল চামচ জোয়ান, হাফ টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি। জোয়ান আর মৌরিটা দিলে হজমটা খুব ভালোভাবে হয়ে যাবে আর খাবারটাও খুব হেলদি হবে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আটাটা এরকম ধরে দলা পেকে ছাড়লে জানবেন এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তারপর নর্মাল ঠান্ডা জল দিয়ে আমি আটার একটা ডো বানিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেবেন। দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিয়েছি, আটার একটা ডো বানিয়ে নিয়েছি। আটাটা আমি এখন রেস্টে রেখে নেব। এখানে আমি ফুলকপিগুলোকে পরিষ্কার করে এখানে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ঠিক এইভাবে আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমি হালকা ফার্স্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন বন্ধুরা, যদি আপনারা ঝাল খেতে একটু বেশি পছন্দ করেন। 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম চাট মশলা আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিকেন মশলা। চিকেন মশলাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে আগে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে খুব ভালোভাবে একসাথে আমি মশলাটা মিশিয়ে নিলাম, ফুলকপি আর মশলা। ফুলকপিটা আমি 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নেব। দেখুন বন্ধুরা 5 থেকে 7 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুলকপিটা ঠিক এরকম হবে, ফুলকপির পুরটা এরকমভাবে বানিয়ে নিতে হবে। এর আগে থেকে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, কোচানো ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম, দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিটের মতন রান্না করে নেব। ফুলকপির পুরটা আরও 2 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। দেখুন ফুলকপির পুরটা আমি 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। তারপর একটি বয়েলের মধ্যে তুলে ঠান্ডা করতে দিলাম। এদিকে দেখুন আটার ডোটা আমি দেখাচ্ছি, আটার ডোটা কতটা নরম আর সফট হয়েছে। আটার ডোটাকে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতন মথে নিচ্ছি। দেখুন বন্ধুরা তাহলে কিন্তু পরোটাগুলো প্রচুর সফট আর নরম হবে। দেখুন আটার ডোটাকে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতন মথে নিয়েছি। আটার ডো থেকে আমি কিছুটা ডো নিলাম দেখুন, দিয়ে গোল আকৃতির একটা বল বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এভাবে আমি প্রত্যেকটা গোলাকৃতির বল বানিয়ে নিলাম। এদিকে একটি পিঁড়ের মধ্যে আমি আটা দিলাম, এখানে আপনারা আটার পরিবর্তে তেলও দিতে পারেন। তারপর একটি লেচি নিলাম, একটি বেলনি দিয়ে ফার্স্টে বেলে নিচ্ছি। বেশি বড় করে বেলবো না, লুচির মতন করে বেলে নিচ্ছি। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন আমি বেলে নিয়েছি লুচির মতন করে। এখানে আমি 2 টেবিল চামচ ফুলকপির পুর দিলাম। দেখুন বন্ধুরা 2 টেবিল চামচ আমি এখানে ফুলকপির পুর দিয়ে দেখুন আটার এই মুখটা কিভাবে আমি বন্ধ করছি, রুটির এই মুখটা কিভাবে বন্ধ করছি সেটা দেখুন। ঠিক এইভাবে আমি রুটির মুখটা আমি খুব ভালোভাবে বন্ধ করে নেব, যাতে না কোনো ফাঁক থাকে। তাহলে কিন্তু সেদিকে লক্ষ্য রাখবেন, নাহলে কিন্তু পরোটাটা বেলার সময় পুরটা বেরিয়ে আসতে পারে। দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে একটা গোলাকৃতির শেপ দিয়ে দিলাম। এক্সট্রা যে আটাটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে মুখটা খুব ভালোভাবে আমি বন্ধ করে দিচ্ছি। লেচির মুখটা খুব ভালোভাবে আমি বন্ধ করে দিয়েছি। ঠিক এইভাবে বানাতে হবে। দেখুন বন্ধুরা
এবারে আমি কিছুটা আটা নিলাম, আটা নিয়ে ফুলকপির পরোটা আমি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশি চাপ দিয়ে কিন্তু বেলতে যাবেন না, তাহলে কিন্তু জিনিসটা ফেটে যাবে। দেখুন কিন্তু বন্ধুরা, আমি ফার্স্টে একটু চাপ দিয়ে বেলে ফেলেছিলাম বলে আমার জিনিসটা একটু বেরিয়ে গেছে, তারপরেরগুলো কিন্তু পারফেক্ট হয়েছিল। আপনারা এদিকে নজর রাখবেন। আগে থেকে আমি তাওয়া গরম করতে দিয়েছিলাম, গরম তাওয়ার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের মতন আমি রেখেছিলাম। 1 থেকে 2 মিনিট পর আমি আবার উল্টে নিলাম, তারপর আমি তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, অল্প সামান্য তেল দিলাম, তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন তেল দেওয়ার পর আমি আরও একবার উল্টে নিচ্ছি। একদিকটা হয়ে গেছে, আরও একদিকটা আমি উল্টে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল করে আমি ফুলকপির পরোটাগুলো ভেজে নিচ্ছি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত, শীতের সকালে জাস্ট জমে যাবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না। দেখুন লাল লাল করে এইভাবে আমি প্রত্যেকটা ফুলকপির পরোটা বানিয়ে নিয়েছি। আমি একটা পরোটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পরোটাটা কতটা সফট আর নরম হয়েছে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা অফিসের লাঞ্চ বক্সও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।